Tangshalo kaisa pandan bising 157 lokorong yafarzaka offer letters. Ashalo borni yago offer letter yafaririka hastiri mondira okara Professor Dr. Manik Shaha. माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय It is our privilege to have with us a visionary leader, a people's representative and ময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমাদের আত্মাকে পরিশুদ্ধ, উজ্জ্বল, সুন্দর, জাগ্রত ও নির্ভীক করার। অন্তরমম বিকশিত করো, অন্তরতরকে নির্মল করো, উজ্জ্বল করো। Ashalo raja khoragulini mukta tara autotria mokhlai jamani pandau chati kathar musungai pandano chengsai rekha montri okra Professor Dr. Manik Shaha. Ashalo physical education teacher and special education candidate Dr. Yafarzaka offers letter. Abon jaglo na ashali pandau kok sana thanga hastin montri okra Professor Dr. Manik Shaha shaka. Sekani zarao hangke transfer rokno tek. Kisha misha jungjal nuksago tabuni zarao ajungjal nuksakli yahnei. Abahike ashalo kok sana thanga hastin montri okra te bishaka kabung borong shau haste hapang chakri yahnei phiaba. Tabuni hapang ni zarao continuously chakri rizaki tongo hnei tabuni hapang 26 September jorate dain harness rogno khobai 20,024 korogno chakri rekha hnei আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং এই যে গৃহপ্রবেশ কর্মসূচি এগুলো আমরা এক প্রতিনিয়তই কিন্তু এই হলের মধ্যে বা রবীন্দ্র ভবনের মধ্যে প্রতিনিয়ত আমাদের সরকার আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা করছি এবং সেই কার্যক্রমের অর্থই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা মানে লাস্ট যে ব্যক্তি তার কাছে সেটা পৌঁছানো সেটাই ইম্পর্টেন্ট আরডি ডিপার্টমেন্ট তারা কিন্তু ডিফারেন্ট যে আমাদের যে সেন্ট্রালের যে স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিম সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নোডাল ডিপার্টমেন্ট আমি বলবো এবং শুধু তাই নয় যে আমাদের যে এক্সটার্নালি এডেড যে স্কিমগুলো আছে সেইগুলো ওনারা ইমপ্লিমেন্টেশন করেন আর তার যে মূল উদ্দেশ্য যে এলিভেশন যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন স্যানিটেশন ক্যাপাসিটি বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উইমেন সোশিয়াল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যাপার্ট ফ্রম প্রভিশন অফ বেসিক অ্যামিনিটিস অ্যান্ড সার্ভিসেস আরডির কিন্তু অনেক এমজিএন রেগা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওনারা সেন্ট্রালি এবং স্টেটে সেগুলো কিন্তু ওনারা করে থাকেন প্রচুর চাপ থাকে কিন্তু আলটিমেটলি ডিএমদের মাধ্যমে এগুলো করতে হয় সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এসডিএম অফিসারদের মাধ্যমে এবং মেইন যেটা আমি একটু আগে বললাম যে লাস্ট মাইল মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে কোনো স্কিম আমরা করব যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায় এবং যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা আছেন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং সেখানে দেখা গেছে এই আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টেরও কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে পাশাপাশি ওয়েজ এমপ্লয়মেন্ট সেটাও ওনারা জেনারেট করেন আমি একটু আগে আমি দেখছিলাম অনলাইনে যে ত্রিপুরা রিসিভড যদিও আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে ত্রিপুরা রিসিভড এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং এ 10 করোড় প্রাইজ মানি যদি আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য সেই রাজ্যের কোনো এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায় এবারও যখন আমি বিহারের সেখানে ওট টেকিং সিরিমনিতে আমি গিয়েছি সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন ওনারা বারবার বলছেন আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে 2018 Bishinishimi Secondary Education Department 1,471 postgraduate rogno yafarzaka offers letter 4,444 graduate teacher naharzaka
88 special education no appoint khlaijaka 115 school library no appoint khlaijaka elementary education department ni 3776 graduate teacher no rojaka chakri 1104 undergraduate teacher appoint khlaijaka jotoi thanjake 6994 lokorok no chakri tlangjaka education department to hni saka hostel মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা নিয়েছিলাম। সেটা অন্যান্য যেসব ডেভেলপমেন্ট আছে জনজাতি অধ্যুষিত এলাকায়, পাশাপাশি স্কুলের মধ্যেও আমরা প্রায় এটাও এই প্রজেক্টের মধ্যে আছে প্রায় 7,800-র উপরে শিক্ষক শিক্ষিকায় বিভিন্ন সাবজেক্টের উপরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, কক বরক চাকমা এবং নিজ ভাষায় তাদের এই ট্রেনিংয়ের পরে বা বইও আমরা সেখানে প্রকাশ করেছি। ত্রিপুরা আজ দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, আপনারা সবাই জানেন যে এটার জন্য আমাদের গর্ববোধ করা উচিত। কিছুদিন আগে 23শে জুন 2025-এ সেটা ঘোষণা হয়েছে। 95.6% আমাদের ত্রিপুরা, মিজোরাম এবং গোয়ার পরে কিন্তু আমরা থার্ড পজিশন, এবং এখানে 95.6% মানে 100%। ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে 95%-এর উপরে যদি থাকে তাহলে এটা 100% ধরা হবে। কারণ অনেকে আছে যারা এই আওতায় আসে না, কারণ ব্যাড রিডেন থাকে, অনেকে এখানে থাকে না, এর জন্য ধরে নেয় 95% হলো এখানে 100%। তো সেই দিক দিয়ে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আজকে থার্ড পজিশনে আমরা দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য। এবং শুধু আগে যে খালি সিগনেচার করলেই পূর্ণ স্বাক্ষর হয় না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই সেই স্বীকৃতি পাওয়া যায়। শুধু তাই না, আমাদের যে ত্রিপুরা কিন্তু বাকি যে দুটো প্রদেশ আছে লোক সংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি, সেই জায়গায় আমরা এই পার্সেন্টেজ আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আপনারা জানেন যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে আমরা সিবিএসসি এবং টিবিএসসির যারা 140 যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন সেখানেও তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। আগে কথায় কথায় আজকে আমরা বাইরে যেতে হতো, আমাদের সময় তো ত্রিপুরাতে কোনো বোর্ডই ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা পড়াশোনা করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতাম। আজকে ত্রিপুরার কি অবস্থা, আজকে আমাদের এখানে ট্রিপল আইটি আছে। আমরা শুধু তাই নয়, লক্ষ্য যে একটা প্রকল্প, যারা ইউপিএসসিতে পরীক্ষা দেবে, যারা আইএস আইপিএস হবে তাদেরকেও উৎসাহিত করার জন্য এখন পর্যন্ত 10 জনকে আমরা আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এনএলইউ হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, আমাদের তো নিজেদের আছেই, স্টেট এমবিবি ইউনিভার্সিটি হয়েছে এখন। তাছাড়া আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা হয়েছে, এনআইটি আছে, এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, কেন্দ্রীয় যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সেগুলো হয়েছে, 3টা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিএসসি নার্সিং কলেজ, ফার্মেসি কলেজ, এএনএম জিএনএম কলেজ। কাজেই যারা এখন ছেলে মেয়েরা পাশ করছে তাদের কিন্তু এভিনিউজ কত বেড়ে গেছে। আমাদের তো এখান থেকে যেতে গেলে আবার সেই হাওড়ার থেকে কলকাতা যাওয়া, সেখান থেকে আবার ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়া, তাই গার্জিয়ানদের উপরও বিরাট একটা প্রেশার পড়তো। আজকে এখানে এতগুলো সুবিধা হয়েছে। আজকে আপনারা সবাই যে, আমি সব জায়গায় এই কথাটা বারবার বলবো আমি এবং বলিও, যে ত্রিপুরা যে প্রপার ডাইরেকশনে যাচ্ছে তার সবচেয়ে বড় যে প্যারামিটার, আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু জিএসডিপির কথা যদি বলি, উই আর দ্য সেকেন্ড হাইয়েস্ট। আজকে যদি পার ক্যাপিটা ইনকাম বলি, আমরা সেকেন্ড হাইয়েস্ট। আমাদের নীতি আয়োগ ত্রিপুরাকে বলছে যে ফ্রন্ট রানার স্টেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকেও আমি একটা জায়গায় গেলাম, আরডির প্রোগ্রামটা ছিল, সেখানে আমি বলেছি যে পঞ্চায়েতে আমরা 7-8টা আরও অনেক আমরা ডিস্ট্রিক্টগুলো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি ন্যাশনাল লেভেলে। ছোট একটা রাজ্য, তারপরে এত আমাদের ঠিক ডিরেকশনে এখন কাজ করছে। ল অ্যান্ড অর্ডারের কথা অনেকে নানাভাবে এটাকে, কারণ আর তো কোনো মূলধন নেই, এগুলো নানাভাবে বলার চেষ্টা করে।
ছোট ছোট ঘটনাকে এমনভাবে বলবে এখানে আইনের শাসন নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু ডাটা কি বলছে সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশন। এটা তো এমনিতে হয় না, 3rd পজিশন হচ্ছে আমরা চাইছি আরও নিচের দিকে, এবং যেখানে যেখানে সমস্যা হবে প্রবলেম হবে কিন্তু ইমিডিয়েটলি সেখানে আমরা সেটাকে অ্যাড্রেস করছি কিনা, তার সমাধান হচ্ছে কিনা। Asalni Pandau Hasil Mantri Okra Professor Dr. Manik Shahano Kariba Manjaka Education Department Secretary Rebel Hemendra Kumar, Secondary Education Director N.G. Sharma, Primary Education Director Rajiv Datta, SCRT Director L. Darlong Akosang, Rajakragul Nishmi Pranamni Kokthum Chini Khorang.